আসসালামু আলাইকুম। আমরা যে প্রথম ২ টা ক্লাস নিলাম সমাসের, প্রথম হচ্ছে সমাস কাকে বলে এবং কোন বিষয়াবলী, সমাসের বেসিক তথ্যাবলী এবং পরে হচ্ছে পরের ২ নম্বর ক্লাসে আমরা হচ্ছে সমাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছিলাম এবং এই ২ টা থেকে কি কোশ্চেন আমাদের বিগত সালে এসেছিল আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখানে দেখা যায় যে দেখুন, পরস্পর অন্বয়যুক্ত ২ বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? এইটা সহকারী পরিচালক পদে আসছে। সমাস। সমাস অর্থ কী? এটার নাম হচ্ছে সংক্ষেপণ। এটা অনেক পরীক্ষায় আসছে। ব্যাসবাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? অর্থাৎ সমাসবদ্ধ পদকে কি বলা হয়? সমস্ত পদ। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? উত্তরপদ অথবা পরপদ। এখানে দুইটাই হবে। এগুলো প্রাইমারি পরীক্ষায় আসছে। যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? সমস্যমান পদ। সমাস ভাষাকে অথবা সমাস বাক্যকে কি বলা হয়? সমাস বাক্যকে কি করে? সংক্ষেপ করে। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? বিশেষ্য পদে। সমাস কত প্রকার? ৬ প্রকার। এখন নতুন বই অনুসারে অবশ্য ৪ প্রকার। কোন সমাসে উভয় পদেই বিশেষ্য? দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তারপরে পূর্বপদ ও পরপদের উভয়ের অর্থ প্রাধান্যের উপর নিষ্পন্ন হয় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। যে সমাসে পরপদের অর্থ প্রধানরূপে বোঝায় তাকে কোন সমাস বলে? কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের কোন পদ প্রধান বা কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে? পরপদের অর্থ। এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রাইমারি পরীক্ষায় আসছে। যারা প্রাইমারি পরীক্ষা দেবেন খুবই ইম্পর্টেন্ট। দ্বিগু সমাসের কোন পদের প্রাধান্য থাকে? পরপদ। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কি বলা হয়? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান থাকে? পরপদ। অব্যয়ভাব সমাসে অব্যয় পদের অর্থ কী থাকে? প্রধান থাকে। একাধিক পদের এক পদে পরিণত করার নাম কি? সমাস। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ। দ্বন্দ্ব সমাসের ঠিক বিপরীত সমাস কোনটি? বহুব্রীহি। ওকে, তাহলে আপনারা সবাই প্রথম ২ টা ভিডিও দেখে নেবেন আমার এই পেজ থেকে। দেখে নিয়ে সমাসের এগুলো সলভ করে ফেলবেন। ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় আপনারা প্রথম ২ পার্ট থেকে প্রায় ২-৩টা প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।